হ্যালো বন্ধুরা, আমি তথাগত তথা শ্রেয়ার সমুদ্র তোমাদেরকে স্বাগত। এখন আমি হটস্টারে আসা একটা মালায়ালাম সিনেমা আব্রাহাম উজলার এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো জয়রাম এবং মামুতি। এখানে বলা যায় একটা ক্যামিও টাইপই রয়েছে কিছুটা পোর্শন রয়েছে, অন্যান্য আর্টিস্টরা রয়েছে যেমন অর্জুনা শোকান, যাকে আমি রোমাঞ্চমে দেখলাম, কিছুদিন আগে ব্রহ্মাইয় গোবেন দেখলাম, তার একটা ক্যামিও টাইপের রয়েছে। ঐশ্বরিয়া রাজন রয়েছে, তার নাম ঐশ্বরিয়া রাজন তো সম্ভবত, এই মুহূর্তে খেয়াল পড়ছে না। যাই হোক, সিনেমাটা কেমন হলো, গল্পটা যদি ছোটো করে বলি, এক কেরালার একটা জায়গাতে একটা সিরিয়াল কিলার আসছে, যার নাম ছড়িয়ে যাচ্ছে এরকম হিসাবে যে সে একজন বার্থডে কিলার, কারণ সে প্রত্যেকটা খুনের পেছনে একটা করে জন্মদিনে কোট লিখে যাচ্ছে এবং হ্যাপি বার্থডে লিখে যাচ্ছে। এই কেসটার দায়িত্ব পড়ছে হলো আব্রাহাম উজলার মানে জয়রামের। তো জয়রাম এই কেসটা সলভ করতে গিয়ে কি কি জিনিস পাচ্ছে, কে এই খুনি এবং তার খুনের পেছনে কি কারণ রয়েছে, এবং মামুতির যে ক্যামিওটা রয়েছে সেই বা এখানে কি করে আসে, এবং আলটিমেটলি কি ওজলার এই খুনিকে খুঁজে পাবে, এর থেকে বেশি জানতে হলে হটস্টারে গিয়ে এই সিনেমাটা আপনারা দেখতে পারেন। হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে, আমি হিন্দিতেই দেখেছি। তো কেমন হলো, কিছু যেমন এই সিনেমার মধ্যে ভালো জিনিস অবশ্যই রয়েছে, ডেফিনেটলি রয়েছে, বা কিছু জিনিস আমার একটু ডাউট লেগেছে, মানে খারাপও লেগেছে বলা যায়। তো মেন কথা হলো, অন্যান্য যে কেরালার বা মালায়ালাম সিনেমাতে যেই জিনিসগুলো হয়, তারা খুব স্লো পেসে কাজগুলোকে কিন্তু এগোতে থাকে, যেটা তাদের বৈশিষ্ট্য বা বলা যায় তাদের একটা মানে ভিত, মানে প্রধান জিনিস। কিন্তু এই সিনেমাটার মধ্যে শুধুমাত্র মানে ভিতটাকেই রেখেছে, মানে স্লো পেসে রেখেছে সেটা না, এই কাজটার মধ্যে অনেক কিছু ঘটে এমন যে এটা কিন্তু খুবই ফাস্ট, মানে স্ক্রিন প্লেটাকে খুব তাড়াতাড়ি রাখা হয়েছে, ঘটনাগুলো ধাপাধাপ ধাপাধাপ ঘটতে থাকে। তাই অনেক সময় মালায়ালাম সিনেমা দেখতে দেখতে কিন্তু একটা সময় বোর লাগে, কিন্তু সেই বোরনেসটা কিন্তু আমার এই কাজটার মধ্যে আসেনি। যদিও বলবো সিনেমাটার মাঝখানে কিছু পোর্শন ল্যাক করছিল, কিন্তু সেটা মালায়ালাম সিনেমা অন্যান্য সিনেমার মতো অতটাও না, কারণ গল্পটা এত ইন্টারেস্টিং, কারণ সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই দিক থেকে আমি বলবো এটাকে আপনি একবার দেখতে পারেন। তো এই গল্পটা কিন্তু আমার ডেফিনেটলি ভালো লেগেছে, যেটা ফার্স্ট এখানে পজিটিভ দিক থাকবে। দ্বিতীয় পজিটিভ দিক থাকবে হলো এখানে পারফরমেন্স। তো প্রথম অবশ্যই বলবো জয়রাম, যেহেতু সেই লিডে রয়েছে, তার পারফরমেন্স ডেফিনেটলি ভালো এখানে, এবং সেই রোলটা বেশ ভালোভাবে প্লে করেছে। তাকে অ্যাকশন সিনে হোক, তাই ইমোশনাল পোর্শনে হোক, তাকে কিন্তু বেশ ভালো লাগে অভিনয়তে। এবং মামুতি যে জায়গাটা আছে, মামুতিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মামুতি জাস্ট ফাটাফাটি, মানে শো স্টিলার যখন দিয়ে আসলো, বেসিক্যালি অনেকক্ষণ পরে আসে মামুতি, প্রায় মানে সেকেন্ড হাফই এসেছে বলা যায়। তো তার পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি ভালো। এবং অন্যান্য যারা যারা রয়েছে ছোটো ছোটো রোলে, সেটা মানে যে মেয়েটি কথা বললাম, আনস্বরা রাজন সম্ভবত, ঐশ্বরিয়া রাজন না, আনস্বরা রাজন সম্ভবত, তো সে তার যে ছোটো পোর্শন রয়েছে, অন্যান্য আর্টিস্টরা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্সই এখানে আমার ঠিকঠাক লেগেছে। তো পারফরমেন্সে এখানে কোনো খামতি নেই। থার্ড বলবো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা থ্রিলিং পোর্শনটাকে আরও বেশি এনহ্যান্স করে, আরও বেশি পুশ করছিল, যেটার জন্য আমার দেখতে আরও বেশি ভালো লাগছিলো। তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই সিনেমার জন্য ওয়ার্ক করে গেছে। এবং সিনেমার শুরুর দিকটা কিন্তু বেশ ভালো, অনেক কিছু ঘটনা ঘটতে থাকে, বলো না তাড়াতাড়ি খুব ঘটতে থাকে ঘটনাগুলো। এবং সিনেমার ক্লাইম্যাক্সটা সেটাও কিন্তু আপনাকে মানে ওই লাস্ট আধ ঘন্টা ওটা কিন্তু আপনাকে বাস হুক করে রাখবে, মানে এবং ওই জায়গাটা কিন্তু আপনাকে ইমোশনাল করে দেবে, কারণ লাস্ট শুরুর দিকে যতটা না ইমোশনালি আপনি কানেক্ট হতে পারবেন সিনেমার সাথে, লাস্টের দিকে কিন্তু আপনি ডেফিনেটলি হবেন। এবং এন্ডিং মানে চূড়ান্ত ক্লাইম্যাক্সে যে জায়গাটা আসলো, সেটাও কিন্তু ডেফিনেটলি ভালো। এবং সেখানে যে পার্ট 2 আসার যে সম্ভাবনাটা আছে, এবং সেখানে যে গল্পটা আসবে, সেটাও কিন্তু দেখার জন্য একটা আলাদা ইন্টারেস্ট কিন্তু অলরেডি হয়ে গেল, কারণ এই ঘটনাটা আমার মাথার মধ্যে ঘুরছিল যে তাহলে এর মীমাংসাটা কীভাবে হবে এই গল্পটা। তো সেটার সম্ভাবনা কিন্তু পার্ট 2-তে আসবে, এইটুকু বোঝা গেল। আরও ছোটো ছোটো দিক রয়েছে এই সিনেমাটার মধ্যে আলোচনা করা যায়, তবে নেগেটিভ দিক যদি আলোচনা করি, এই সিনেমার গল্পটা ডেফিনেটলি ভালো। দেখুন, এরকম যে কিলারের কী মোটিভ রয়েছে, এরকম এই ঘটনার উপর বেস করে অনেক সিনেমা, অনেক সিরিজ হয়ে গেছে। তাই গল্পের মধ্যে কি আসতে চলেছে সেটা কিন্তু অনেক সময় প্রেডিক্ট করা যাচ্ছিল। তাই গল্প টুইস্ট অ্যান্ড টার্নগুলো কিন্তু কিছু কিছু জায়গায় ধরা যাচ্ছিলো, কিছু কিছু জায়গায় ডেফিনেটলি ধরা যায়নি। এবং যেই জায়গাগুলো ধরা গেছে সেই জায়গাগুলো মানে আরও ভালোভাবে যদি লুকিয়ে রাখতে পারতো রাইটিংয়ের ক্ষেত্রে, তাহলে সেখানে হয়তো আরও বেশি ভালো হতো। এবং এই যে ঘটনাটা যেটা সেকেন্ড হাফের পর একটা সময় গিয়ে খুলে যাচ্ছে, সেটা আরও অনেকক্ষণ পরে একেবারে ক্লাইম্যাক্সে গিয়ে যদি খুলতে পারতো, তাহলে আরও বেশি ভালো হতো। কারণ এই ঘটনাগুলো মানে এমনভাবে দেখানো হয়েছে, আপনি ইমোশনালি কানেক্ট হয়ে যাবেন সেই জায়গাটা, কিন্তু
থ্রিলার পোর্শনটা যেরমভাবে যাচ্ছে, থ্রিলার পোর্শনটা যেন একটা সময়কে স্টপ হয়ে যাবে, কারণ তারপরে যেটা থ্রিলার মানে আসতে চলেছে সেটা আপনি প্রেডিক্ট করে নিয়েছেন। ওই জায়গাটাই হয়ে গেছে এই সিনেমাটার জন্য প্রবলেম। এবং মেন কথা হলো সিনেমা শুরুর থেকে এই যে জয়রামের যে ক্যারেক্টারটা, তার সাথে তার ফ্যামিলির যে ইমোশনাল বন্ডিংটা, সেটা কিন্তু এখানে ভালোভাবে উঠে আসেনি বা সেই জায়গাটা দেখানো হয়নি খুব একটা। এবং তার যে ইমোশনাল যে পোর্শনগুলো রয়েছে, সেই যে ট্রমাটার মধ্যে দিয়েই যাচ্ছে, সেইগুলোও যে এখানে ভালোভাবে এক্সপ্লোর হবে বা সেই ক্যারেক্টারটাকে ফিল করব, তাই ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু জয়রামেরটা এখানে খুব একটা ভালোভাবে করা হয়নি। বিশেষ করে তার ফ্যামিলি মানে তার পার্সোনাল পোর্শনটা, তার প্রফেশনাল দিকটা খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে, কিন্তু পার্সোনাল দিকটা কিন্তু এখানে ভালোভাবে উঠে আসেনি। সেটা আসলে আমার মনে হয় এই কাজটা আরও একটু বেটার হতো। আরও ছোটো ছোটো জায়গা রয়েছে এবং কিছু এমন কিছু ডিসিশন রয়েছে যেইগুলো আমাকে ওই বললাম মানে কোশ্চেন মার্ক মাথার মধ্যে নিয়ে আসে। কথাগুলো হয়তো এখানে বললে সেটা স্পয়েল হয়ে যাবে, কিন্তু সেইগুলো মানে আমাকে ভাবায় যে এটা যদি এরকম হয়ে থাকে তাহলে চাই এর পরের ঘটনাটা কী, বা এটা এরকম হলোই বা কেন, বা এর পেছনে কী ব্যাখ্যা আছে। এরকম কিছু ঘটনা আছে এই সিনেমাটার মধ্যে যেটা আমাকে একটু অবাক করেছে। সেই জিনিসগুলো আমি পজিটিভ বলবো না নেগেটিভ বলবো এর সাথে আমি কিছু ভেবে উঠতে পারছি না, আমি সেখানে কনফিউজ থেকে গেছি। এছাড়া সেরকম কোনো খারাপ দিক আমি এই সিনেমাটার থেকে পাইনি। আমি বলবো অন্তত একবার দেখতে পারেন এই কাজটা, আশা করি আপনাদের খারাপ লাগবে না। আমার তো ভালোই লেগেছে, টাইম পাস হয়ে গেছে আমার সিনেমাটা দেখে, আমি হতাশ হয়নি এটলিস্ট সিনেমাটা দেখে। এক্সট্রাঅর্ডিনারি কিছু না, তবে ডেফিনেটলি একটা ভালো সিনেমা। আমি 3.5 দেবো আউট অফ 5, বলবো হটস্টারে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। হিন্দি ডাবিং ভালো, তবে কিছু কিছু জায়গায় একটু অদ্ভুত লেগেছে, এবং যেমন গানগুলো আছে মালায়ালাম গান, সেগুলো ডাবিং করা হয়নি কেন জানি না। যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আমাকে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।